আর অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ এবং গণভোট। এবং এই মুহূর্তে আমরা যদি আপনাদের দেখাতে চাই যে ভোরের আলো ফোটার সাথে সাথেই অর্থাৎ ঠিক এখন যে সকাল 7:08 এবং এই মুহূর্তে দেখছেন যে লাইনে কিন্তু দাঁড়িয়ে পড়েছে মানুষজন। আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক দেখছেন যে দারুস সালাম স্কুল, সেই স্কুলে, এবং এই মুহূর্তে আমরা উচ্চ বিদ্যালয়ে। এবং এই মুহূর্তে আমরা যদি আপনাদের দেখাতে চাই যে দেখছেন ভোটাররা তারা কিন্তু এই মুহূর্তে তাদের ভোট প্রদান করতে এই মুহূর্তে চলে এসেছেন এবং তারা লাইনে দাঁড়িয়ে আছেন। আমরা একটু কথা বলতে চাই, আসলে এই সকাল সকাল এসেছেন একটু বলবেন, এবং প্রথম সারিতেই আপনি রয়েছেন। আসসালামু আলাইকুম। আসলে আমি ভোট দিতে এসেছি, আসলে ভোটাধিকারটা ছিল না, 17 বছর ছিল না। আমি ভোট দিতে এসেছি, ভোট দিতে আসতে পেরেছি, এর জন্য আমি অনেক আনন্দিত। এবং আমার সন্তান যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেভাবে আমার সিদ্ধান্তটা আমি দিব। আর আমার কালকে রাতের থেকেই ইচ্ছা ছিল যে প্রথম ভোটটা আমি দিব, আমার এই কেন্দ্রে প্রথম ভোটটা আমি দিব। এর জন্য ফজরের নামাজ পড়ে আমি চলে আসছি এবং লাইনে দাঁড়িয়েছি। এই ভোট দেওয়ার আসলে আনন্দ বা এটা কেমন আসলে? এটা আসলে ঈদের আনন্দের মতো, ঈদের থেকেও এটা খুশি, কারণ এটা হলো আমাদের অধিকার, এটা আমার অধিকার। এই অধিকারটা আদায় করার এটা একটা পন্থা। এর জন্য আমি আনন্দিত যে আমার অধিকারটা আমি আদায় করে নিতে পারবো। ধন্যবাদ আপনাকে। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনি দ্বিতীয় সারিতে রয়েছেন। আসলে উনি তো বললো যে উনি প্রথম ভোট দিবেন, রাতেই পরিকল্পনা করেছিলেন। আপনি আসলে দ্বিতীয় সারিতে রয়েছেন, একটু বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে ভোটটা সকাল দেওয়ার উদ্দেশ্য হলো এটাই যে আমরা সকাল সকাল ভোটটা দিয়ে আমরা নিজের কাজে কাজে লাগতে পারি, বা ব্যবসা বাণিজ্যে লাগতে পারি, বা সারাদিন ফিরে থাকতে পারি, খবর জানতে পারি। এটুকু আর কি। আর আনন্দিত, খুব আনন্দিত আমরা ভোটটা দেওয়ার জন্য, খুবই আনন্দিত। আপনার কাছে একটু জানতে চাই, এখানে আরো অনেক মানুষজন রয়েছেন, আমরা একটু আপনার সাথে কথা বলি যে এবার তো শুধু ভোট নয়, গণভোটও দিতে হবে। সেক্ষেত্রে এই নতুন যে একটি বিষয় রয়েছে, এর আগেও তো গণভোট হয়েছিল, তো এবার আসলে এই গণভোট সবকিছু মিলে কেমন লাগছে আপনার? আমাদের কাছে খুব ভালোই লাগছে। আমরা ফজরের নামাজ পয়সা তারপরে শেখ পড়ি আমরা এখানে আসছি, যে ভোটটা সকাল সকাল দিয়ে গেলে এরপর আমরা দেখবো যে ভোট গণনা কি সুন্দর হয়। এটাই আমাদের আনন্দ ঈদের মতো। আপনার কাছে একটু জানতে চাই, আপনার আসলে অনুভূতিটা কেমন? ভাই 17 বছর পর ভোট দিতে পারতেছি, এইটা বলার মতন না, অনেক খুশি। এই যে সকালবেলায় অফিস আছে, তারপরে সকালে এসে দাঁড়ায় আছি, কারণ প্রথম ভোট দিতে চাই। কারণ 17 বছর পর ভোট দিতে পারতেছি, এটা আনন্দ অনেক ভাই। কারণ আগে তো ভোট দিতে পারতাম না, একটাই দল ছিল, কোনো চয়েস করার মতন কিছু ছিল না। তারপরে যেইভাবে দমন নিপীড়ন করছে, এবার তো সবাই হাসি খুশি ভাবে ভোট দিতে পারবে, এর জন্য সবার আগে আসছে। দর্শক দেখছেন যে ঠিক এই লাইনে দাঁড়িয়ে পড়েছেন মানুষজন, এবং ঠিক আমরা যদি আপনাদের জানিয়ে রাখি, অনেকেই বলছেন যে ফজরের নামাজ পড়ার পরেই তারা ঠিক এই ভোট কেন্দ্রে আসেন, এবং দেখছেন যে এই মুহূর্তে ধীরে ধীরে যে এই লাইন, সেই লাইন কিন্তু বাড়তে শুরু করেছে। আমরা একটু কথা বলতে চাই, ভোট দেওয়ার আসলে এই আনন্দ বা আজকের এই দিনটাকে কিভাবে উদযাপন করছেন একটু বলবেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো, খুব ভালো। আমি ফজর নামাজ পড়িয়ে রওনা দিছি। আশা করছিলাম প্রথম প্রথম ভোটটা দেবো, কিন্তু পারি নাই। 10-12 জনের পিছনে পড়ে গেছি আমি। আমার জীবনের এই প্রথম ভোট এটা। আমি তার আগে দিতে পারি নাই, 17 বছর তো দিতে পারি না। তার আগে আমি বিদেশ ছিলাম, কিন্তু বিদেশ থাকা অবস্থায় ওই সময় দিতে পারি নাই। আমার জীবনের এই প্রথম ভোট, খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমরা এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। কোন জায়গা থেকে এসেছেন আর এত সকালে এসেছেন একটু বলবেন। আমি মিরপুর প্রিয়াঙ্গন এলাকা থেকে আসছি ভোট দেওয়ার জন্য। খুব ভোটটা দিব, আমার ভোট। আমি একজন যোগ্য প্রার্থীকে ভোট দিব, যারা দেশের কথা বলবে, মানুষের কথা বলবে, অন্ন বস্ত্রের মানুষের একটা নিশ্চিত করবে, শিক্ষা, স্বাস্থ্য। আমি তো চাই আমার ভোটটা যেন সঠিক জায়গায় আমি দিতে পারি, যারা দেশ ও দেশের মানুষের সর্বোপরি কল্যাণের কামনা করে, কল্যাণের উন্নতি হয়, বাংলাদেশের উন্নতি হয়, সকল মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, সব ক্ষেত্রে স্বাধীনতা, যেমন বিচার বিভাগের স্বাধীনতা, স্বাধীন নির্বাচন কমিশন স্বাধীন,
তারপরে মানুষ নারী পুরুষ নির্বিঘ্নে রাস্তাঘাটে চলাফেরা করতে পারে, ভয় সংখ্যা থাকবে না, তারা ঘরে ফিরে আসবে, মায়ের কোলে আসবে, রাস্তায় বেরোবে, কর্মস্থলে যাবে, আবার তারা ঘরে ফিরে আসবে। এই প্রত্যাশা করে আমি আসছি আমার ভোটাধিকার প্রয়োগ করতে। ধন্যবাদ। দর্শক দেখছেন আরো লাইন যত সময় যাচ্ছে তত কিন্তু ধীরে ধীরে এই লাইনটি বাড়তে শুরু করেছে। তবে নারী ভোটার না থাকলেও পুরুষ ভোটাররা তারা চলে এসেছে। আমরা একটু কথা বলতে চাই, কেমন প্রার্থী বেছে নিতে চান? সঠিক প্রার্থীকে বেছে নিতে চায়, মানে যে যোগ্য প্রার্থী তাকেই ভোট দেবো আশা করছি। দর্শক এই মুহূর্তে আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি ঢাকা পোস্টের ক্যামেরায়, এবং এই মুহূর্তে দেখছেন আর অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে জাতীয় ত্রয়োদশ নির্বাচনের ভোট এবং গণভোট। এবং দেখছেন আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি ঢাকা পোস্টের ক্যামেরায়। এবং ঠিক আমরা যদি আপনাদের জানিয়ে রাখি 7:30 থেকে 4:30 নাগাদ যে ভোট গ্রহণ সেটি বিরতিহীনভাবে চলবে, এবং ভোটাররা কিন্তু তারা এই মুহূর্তে চলে এসেছেন। এবং ঠিক তারা যেমনটি বলছেন, অর্থাৎ তারা দীর্ঘদিন ধরে, অর্থাৎ দীর্ঘ 17 বছর ধরে তারা তাদের যে ভোট সেই ভোট প্রদান করতে পারেননি। ঠিক আজ তারা সকাল সকাল চলে এসেছেন এবং তারা আজ ঠিক এই যে ভোট তাদের ভোট সেই ভোট প্রদান করবেন। এবং সেই ভোট প্রদানের জন্যই আসলে দেখছেন এই লাইনটি ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। এবং সময় বাড়ার সাথে সাথে আসলে এই যে ভোটার উপস্থিতি সেটি বাড়তে পারে বলে ধারণা করা যাচ্ছে। এবং এই মুহূর্তে আমরা একটু কথা বলতে চাই, এখন তো আসলে মানুষ ধীরে ধীরে আসছে, কি মনে হচ্ছে আসলে এই ভোটার উপস্থিতি বাড়বে কিনা? ইনশাল্লাহ বাড়বে। মানুষের আগ্রহ আছে এবার ভোট দেওয়ার মতন। দীর্ঘ 18 বছর ভোট দিতে পারে নাই, তো এতকাল ভোট দিতে পারে না, এখন মানুষের মোটামুটি আগ্রহ আছে ভোট দেওয়ার জন্য। আর আশা করি সবাই সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে ইনশাল্লাহ। আমি ফজর নামাজ পড়ে আসছি, আমারও আগ্রহ ছিল ভোট দিব, আমি ভোট দিতে আসছি। আমি কখনো ভোট দিই নাই, ভোটার হয়েছি 18 বছর আগে, আমি কখনো ভোট দিই নাই। এখন আমার খুব ভালো লাগতেছে যে ভোট দিব, নিজের যোগ্য প্রার্থীকে ভোট দিব, আমার খুব ভালো লাগছে। আমরা এখানে একজন তরুণ ভোটারকে দেখতে পাচ্ছি, আমরা একটু তরুণ ভোটারের সাথে কথা বলতে চাই। আপনি এটা কি আসলে প্রথম ভোট দিচ্ছেন কিনা, বা এটা কতবারে ভোট আপনি একটু বলবেন? এটা আমার প্রথম ভোট। এত সকাল সকাল চলে এসেছেন, একটু বলবেন আসলে আপনার অনুভূতিটা কেমন? আসলে প্রথম ভোট কেমন অনুভূতি সেটা জানার জন্যই প্রথমে আসা। কেমন লাগছে সবকিছু মিলে লাইনে দাঁড়িয়েছেন? আমার কাছে ভালোই লাগতেছে। কি মনে হচ্ছে বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়বে কিনা? জি অবশ্যই, প্রায় ঘন্টাখানিকের মধ্যে আরো বাড়বে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। আসলে আমি যেটা দেখতে পাচ্ছি, আমাদের প্রজন্ম ঘুমায় নেই আজকে রাতে, কেউই আমাদের প্রজন্ম ঘুমায় নেই, সবাই হচ্ছে সজাগ ছিল। অলরেডি আমার সাথে 8-10 জনের কথা হয়েছে, কেউই ঘুমায় নেই আমার বন্ধু বান্ধবের মধ্যে। তো এই যে অলরেডি আমার ভাই ব্রাদারের ম্যাক্সিমাম লাইনে দাঁড়ায় আছে, ঘুমায় নেই। আমাদের প্রজন্মটা ঘুমায় নেই আজকে রাতে সারা রাত। ভোট দিব আমরা, ভোট দেওয়া। আচ্ছা, আমি একটু আপনার কাছে জানতে চাই যে এই ভোট দেওয়ার জন্য কি আসলে আপনি রাতে ঘুমাননি নাকি? না, হ্যাঁ, এক্সাইটেড, ঘুম আসে নাই। আমারও আসে নাই, আমার ফ্রেন্ডদেরও আসে নাই, কারোই আসে নাই। কি কাজ করছিল আসলে? আসলে আমরা হচ্ছে নিউজ দেখছিলাম যে আসলে বিগত সময়ে যেই সমস্যাগুলো হয়েছে সেগুলো আবার হয় কিনা, হচ্ছে কিনা। তো নিউজ ফিডে আমাদের চোখ ছিল, আর আমরা ঠিক ফজরের পরে সবাই একত্রিত হয়ে গেছি ভোট কেন্দ্রে, দেখতেই পাচ্ছেন আমাদের। দর্শক শুনছিলেন, এবং আমরা যদি আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি ধীরে ধীরে যে এই যে ভোটারদের লাইন সেটি কিন্তু আসলে বাড়তে শুরু করেছে। এবং এর পাশাপাশি এখন যেহেতু ভোট গ্রহণ শুরু হয়নি, সেক্ষেত্রে দেখছেন যে নারী ভোটাররা কিন্তু এখন পর্যন্ত আসেনি। তবে আর অল্প কিছুক্ষণের মধ্যেই যেই ভোট গ্রহণ সেটি আসলে শুরু হবে। এবং এই মুহূর্তে আপনাদের আচ্ছা, এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, এবং আমরা যতটুকু আসলে জানতে পারলাম যে ঠিক এই যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে আসলে শুধু পুরুষ ভোটাররাই ভোট দিবেন, এবং নারী ভোটারদের জন্য আসলে আলাদা যে কেন্দ্র সেই কেন্দ্র রয়েছে। এবং একে একে আসলে দেখছেন যে এই ঠিক সামনের সারিতেই রয়েছেন ভোট দেওয়ার জন্য। এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখার চেষ্টা করছি, এবং ভিতরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশের সদস্যরা রয়েছেন,
আনসার বিডিবি সদস্যরা রয়েছেন এবং এর পাশাপাশি নির্বাচনের জন্য যে সকল ধরনের প্রস্তুতি, সব প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে। এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমরা গতকাল অর্থাৎ বেশ কয়েকদিন ধরেই আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অর্থাৎ যৌথ বাহিনীর যে নিরাপত্তা মহড়া, সেই নিরাপত্তা মহড়া যেমন ছিল এবং এর পাশাপাশি ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবির যে টহল, সেই টহল ছিল। এবং আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে একে একে কিন্তু ভোটাররা তারা কিন্তু এই ভোট কেন্দ্রে প্রবেশ করছেন এবং আমরা এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। দেখছেন যে তারা এই মুহূর্তে যেহেতু এই দরজা খুলে দিয়েছে ভোট কেন্দ্রের, সেক্ষেত্রে তারা এখন যে এই নির্ধারিত যে লাইন রয়েছে সেই লাইনে তারা দাঁড়িয়ে যাচ্ছেন এবং দেখছেন মানুষের মাঝে যে আনন্দ, সেই আনন্দ কিন্তু আসলে ফুটে উঠেছে তাদের চোখে মুখে। আসলে আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে অর্থাৎ এই আনন্দ তাদের ঈদের আনন্দের মতো। এবং ঠিক আমরা এই মুহূর্তে আপনাদের সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি, অর্থাৎ মানুষ তারা যে আনন্দ নিয়েই আসলে তারা এই ভোট প্রদান করতে এসেছেন, এমনটি আসলে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি এবং ঢাকা পোস্টের ক্যামেরায় আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি ঢাকা পোস্টের মাধ্যমে যুক্ত রয়েছে এবং ঠিক কেন্দ্রের যে চিত্র, সেই চিত্র আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ ভোরের আলো ফোটার সাথে সাথেই আর অল্প কিছুক্ষণের মধ্যেই যে ভোট গ্রহণ, সেই ভোট গ্রহণ শুরু হবে। বিভিন্ন জায়গা থেকে মানুষজন তারা এই লাইনে দাঁড়িয়ে পড়েছেন।